তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের চীনা। তো তোমরা দেখেছো যে ব্রেকিং নিউজ। আমি কিছুক্ষণ আগে মিলির একটা ভিডিও দেখলাম এবং সেইখানে জানতে পারলাম যে খুব শিগগিরই মা এবং বাচ্চা এক হতে চলেছে। দীর্ঘদিনের লড়াই, একটা মায়ের আজকে 10 মাসের লড়াই তার সন্তানকে কাছে পাওয়ার। আমরা প্রতিনিয়ত নানান রকম নানা রকম কথা বলেছে একটি মাকে, যে এ কেমন মা, যে মা নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য, নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য, তার চুলকানি মেটানোর জন্য এত তার মানে কি বলবো আর কি চুলকানি উঠেছিল যে তার দুধের বাচ্চাকে ছেড়ে রেখে সেই মা চলে এসেছিল। আমরা প্রতিনিয়ত এই সোশ্যাল মিডিয়ায় একটি মাকে দেখেছি মলেস্ট হতে, তার স্বামী দ্বারা, তার স্বামীর কিছু সাকরের দ্বারা দেখেছি দিনের পর দিন তাকে মানে বিভিন্ন রকমভাবে তার চরিত্রকে কালিমালিপ্ত করতে, নোংরা থেকে নোংরাভাবে তাকে অ্যাটাক করতে, তাকে মলেস্ট করতে। আজকে একটি এই দিদির, আমাদের যে ওয়াইটির যে সমাজসেবী দিদি আছেন, তিনি বলছেন যে চীনা বসিরহাট কোর্টে কী জন্য গেছিল। চীনা বসিরহাট কোর্টে গেছিল কারণ হচ্ছে চীনা নতুন কন্টেন্ট দেওয়ার জন্য বসিরহাট কোর্টে গেছিল। কারণ একই জায়গায় বাড়ির ভেতরে থেকে ব্লগিং দিলে সেইভাবে মানে ব্লগিংটা ঠিকঠাক মানুষ বোর ফিল করছে, ব্লগিংয়ে নতুনত্ব আনার জন্য চীনা বসিরহাট কোর্টে গেছিল। আজকে বলুন তো যে ভিউয়ার্স, এমন কোনো মানুষ আছে যে শখে কোর্টে যায় বা কন্টেন্ট করার জন্য কোর্টে যায়? এরা বারবার প্রমাণ করার চেষ্টা করেছে যে চীনার টুদীপ্তর সঙ্গে সম্পর্ক আছে, চীনা টুদীপ্তর সঙ্গে লিভিং রিলেশনে আছে, চীনা বিয়ে করেছে, চীনা ওই ঘোর রস যেটা রয়েছে সেখানে গিয়ে থাকে। চীনা কখনো প্রমাণ করার চেষ্টা করেছে চীনা বাড়িতেই এনে টুদীপ্তকে রাখে ঘর জামাই করে, কখনো প্রমাণ করেছে চীনা লিভিং রিলেশন আছে। মানে এরা যখন যেই রকমভাবে দর্শককে খাওয়াতে চেয়েছে একটা মায়ের চরিত্রকে সেই রকমভাবে কালিমালিপ্ত করেছে। যখন চীনা এই যে আমাদের দিদি বসিরহাট কোর্টে গেছিল, সেই সময় চীনা কিন্তু ধারে পাশে কোথাও কোনো জায়গায় ছিল না, কিন্তু সেইখানে দিদি একটা পটাশ করে অ্যালিগেশন লাগিয়েছিল চীনা লোক পাঠিয়েছিল বাচ্চাকে গুম করে দেওয়ার জন্য বা বাচ্চাকে কিডন্যাপ করার জন্য বা বাচ্চাকে ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য। কি হলো না, একজন মহিলা এসছিল মুখে কাপড় মানে ওড়না বেঁধে, সে তার মোবাইলটা এরম করে ধরে কাছের দিকে ক্যামেরাটা এইভাবে রাখা ছিল, যেটা দেখে দিদি বুঝতে পেরেছেন যে ওইটা ভেতরের ফুটেজটা নেওয়া হচ্ছিল, গাড়ির ভেতরের ফুটেজ নেওয়া হচ্ছিল এবং ড্রাইভারের সঙ্গে কথা বলছিল, কিন্তু ওইখানে ধান্দা ছিল বাচ্চাটাকে নেওয়ার জন্য। ভাবুন তো, একটা মহিলা সাইকেলে করে এসে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য এই রকম একটা ফাঁদ পেতেছিল। দিদির গল্প, মানে দিদি বিভিন্ন সময় বিভিন্ন রকম গল্প আমাদের সামনে পরিবেশন করেছে। আজকে চীনাকে বারবার বলা হয়েছে চীনা পরকীয়ারত, সেটা চীনা এসে নিজে স্বীকার করেছে কমিউনিটি পোস্টের মাধ্যমে। হ্যাঁ, তার ভুল হয়েছে, সে একটা অন্যায় কাজ করেছে এবং সে কারো সঙ্গে একটা সম্পর্কে লিপ্ত হয়েছে। আজকে সেইটা শোনার পর থেকে চীনাকে সোশ্যাল মিডিয়ায় অকথ্যভাবে গালিগালাজ, কখনো বিকিনি পরিয়ে প্রেগনেন্ট করে ছবি সাটিয়ে তার পাশে টুদীপ্তকে দাঁড় করিয়ে রেখে নোংরা থেকে নোংরা কথা বলে গালিগালাজ করে তাকে নিয়ে ভিডিও করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে চীনা যখন প্রমাণ মানে বলেছে পরবর্তীকালে যে আমার টুদীপ্তর সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেটাকে বিশ্বাস করা যায়নি, কিন্তু টুদীপ্তর সঙ্গে সম্পর্ক যখন আছে সেটা বলেছে, সেটা বিশ্বাসযোগ্য হয়েছে। আজকে টুদীপ্তর সঙ্গে সম্পর্ক নেই বলেছে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না এবং সেই কারণের জন্য বারবার মেয়েটাকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। কখনো দুটো আইসক্রিম কেনা দেখে প্রমাণ করানোর চেষ্টা করা হচ্ছে, ওই দুটো আইসক্রিম একটা ও খেয়েছে, একটা টুদীপ্ত খেয়েছে। কখনো বিরিয়ানিতে ডিম দেওয়া দেখে আমাদের প্রমাণ করানোর চেষ্টা করা হচ্ছে, ওই দুটো ডিম বেশি নিল কেন, তার মানে ওখানে টুদীপ্ত ছিল। কখনো কফি কাপ,
কখনো বিরিয়ানির ডিম, কখনো আইসক্রিম, কখনো ছায়া দেখে প্রমাণ করার চেষ্টা, কখনো মুভমেন্ট দেখে যে টোটোতে থাকলে কীরকমভাবে ক্যামেরা হতে পারে, বাইকে থাকলে কীরকমভাবে ভিউটা নেওয়া যেতে পারে, সেগুলো দেখে বিভিন্ন সময় প্রমাণ করার চেষ্টা করা যে সুদীপ্তর সঙ্গে চীনা সম্পর্ক রয়েছে। মাঝে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছিল যে চীনার সঙ্গে সেবক দাদার সম্পর্ক, চীনার সঙ্গে সেবক দাদার সম্পর্ক। কালকে এটাও শুনলাম যে সেবক দাদা এবং সুদীপ্ত দুজনে মিলে ওকে কোর্টে নিয়ে গেছিল। তাহলে আজকে কোনটা সত্যি এরা প্রমাণ করতে চাইছে বলুন তো? কোনটা সত্যি প্রমাণ করতে চাইছে? একটা মেয়েকে ছোট করার জন্য যত রকমভাবে, আজকে যেই পরিস্থিতিতে আমরা দেখেছি, চীনা মাল রিকভারি করতে গেল, এত প্রশাসনের লোক সেখানে মজুদ, তারপরেও তার গায়ে কি অ্যালিগেশন দেওয়া হলো না? চীনার বাবা তার হাজব্যান্ডকে তাদের নতুন বিল্ডিংয়ে ডেকে নিয়ে গেছে এবং সেখানে গিয়ে এমন মার মেরেছে যে তাকে মেডিকেল নিতে হয়েছে। এবং তার পরে পরে চীনার বাড়ির প্রত্যেকটা লোক যারা মাল রিকভারি করতে গেছিল প্রত্যেকের নামে কেস দেওয়া হয়েছে। তাহলে আজকে আমরা তো এইটুকু বুঝতেই পারছি যে চীনাকে এমন কিছু মানে চারিপাশ দিয়ে এমন কিছু জাল পেতে রাখা হয়েছে যেইটার মধ্যে চীনাকে ঢুকলেই চীনাকে বিভিন্ন রকম অ্যালিগেশনে ফাঁসানো হবে এবং বিভিন্ন রকম কেস দেওয়া হবে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই চীনা আজকে তার বাচ্চার কথা বলতে পারে না, বাচ্চা নিয়ে কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে পারে না। আজকে 11 মাস 10 মাস থেকে 11 মাস হতে চললো চীনা তার কোনোদিনও কোনো আবেগকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেনি। তার বাচ্চা নিয়ে চোখের জল ফেলা, তার বাচ্চা নিয়ে কোনো আবেগ কোনো কিছুই কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেনি, কারণ তার সেই শেয়ার করার জায়গাটা এইসব মানুষরা রাখেনি। দিনের পর দিন দেখেছি যে চীনাকে সামনে বসিয়ে রেখে, মানে সুদীপ্তর বাড়িতে টন্ডিপের বাড়িতে বাচ্চাটিকে সামনে বসিয়ে রেখে চীনাকে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে ভিডিও করা হয়েছে, লাইভ করা হয়েছে। সেখানে না স্বামী প্রতিবাদ করেছে, না শ্বশুর শাশুড়ি প্রতিবাদ করেছে। আজকে চীনা এই যে শুনলাম, মিলির ভিডিওতেই শুনলাম যে এর আগে এটা জয় সেনগুপ্তর মানে আর কি কাছে ছিল, এই ব্যাপারটা উনি দেখছিলেন। এখন জয় সেনগুপ্তর কাছ থেকে জিনিসটা চলে গেছে আমাদের মাননীয়া যে অমৃতা সিনহা আছেন, যিনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় তার প্রচুর ভিডিও আমরা দেখতে পারি, তার বিভিন্ন কার্যকলাপের প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। তিনি নাকি এই কেসটা এবার দেখছেন এবং রিসেন্ট উনি বাচ্চা সংক্রান্ত একটা কেস রিসেন্ট উনি করেছেনও, কাস্টাডির ব্যাপারে একটা রিসেন্ট কেস উনি করেছেনও। সেখানে দাঁড়িয়ে আমরা অনেকটাই আশাবাদী যে একটি বাচ্চা তার মানে মা এবং বাচ্চা মিলিত হতে চলেছে, এটা আমরা অনেকটা আশাবাদী। একজন মাকে তার মাতৃত্বকে প্রমাণ করার জন্য তার মাকে প্রত্যেক সময় অ্যালিগেশন লাগানো হচ্ছে, যে মা গরিব, যে মা অর্থ ইনকাম করে, যে মায়ের কাছে টাকা নেই, সে মায়ের বাচ্চা পাওয়ার অধিকার নেই। এই যে জিনিসটা, যে মা পরকীয়া করেছে সে মায়ের কাছে বাচ্চা থাকতে পারে না। এক তো পরকীয়ার সঙ্গে বাচ্চার কাস্টাডির কোনো রিলেশন নেই। একটা পরকীয়ার সম্পর্ক আর বাচ্চা পাওয়ার ব্যাপারটা টোটালি আলাদা। সেখানে বাচ্চাকে পরকীয়ার সংক্রান্ত ব্যাপারের জন্য আজকে পরকীয়া করলে একটি বাবা কি করতে পারে? তার যদি মানে যিনি রয়েছেন অপোজিটে, মানে তার জীবন সঙ্গিনী বা সঙ্গী যেই থাকুক না কেন পরকীয়া করেছে, সেক্ষেত্রে পরকীয়া আমরা জানি আইনত কোনো অপরাধ নয়, আইনত শাস্তিমূলক অপরাধ পরকীয়া নয়। আইন পরকীয়াকে স্বীকৃতি দিয়েছে, সমাজ আমাদের এখনো মান্যতা দেয়নি এবং এটা মান্যতা দেওয়া উচিত না আমি মনে করি। কারণ পরকীয়ার সম্পর্কে ভালো কিছু হয় না, কোনো ভালো কিছু হয় না, সেখানে ভাঙন ছাড়া আর কিছুই হয় না। আমি তো তাই, আমার চিন্তাভাবনায় তাই বলে। তো সেখানে দাঁড়িয়ে একটা মেয়ে বা একটা ছেলে পরকীয়া করেছে, তাহলে অপোজিটে যে রয়েছেন তার কি করা উচিত? সে কি করতে পারে? তাকে আইনের দ্বারস্থ করে শাস্তি দিতে পারে বা মানে তাকে কি করতে পারে, তাকে ডিভোর্স করতে পারে। তো এখানে টন্ডিপ বাবু ডিভোর্স চাইছেন না, তিনি চাইছেন জিনিসটাকে ঝুলিয়ে রাখতে।
এবং চীনাও আজকের ডেটে গিয়ে চীনাও কোনো রকম বলছে যে আমার ডিভোর্স দরকার নেই, ডিভোর্স দরকার নেই, যতদিন ঝুলিয়ে রাখতে চায় ঝুলিয়ে রাখুক। কিন্তু এই যে ঝোলাঝুলির কেসে লাভ কিছু হচ্ছে কি? সুস্থভাবে বেঁচে থাকাটা হচ্ছে কি? হচ্ছে না তো, হচ্ছে না তো। আজকে বাচ্চাটা দিন দিন বড় হবে আর এই সব জিনিসগুলো দেখবে। আজকে বাচ্চাটার মাথার মধ্যে, একটা বাচ্চার মাথায় তার মা বেঁচে থাকাকালীন বাচ্চার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মা মারা গেছে। আজকে ভাবুন তো, ওই ছোট্ট শিশুটার মনের মধ্যে কি ঝড় বয়ে গেছে যখন শুনেছে যে তার মা মারা গেছে। সেই বাচ্চাটা যখন তার মাকে দেখতে পাচ্ছে না। আজকে জানি না চীনা এতদিন ধরে তার বাচ্চাকে ছেড়ে কিভাবে রয়েছে। এবার আপনারা অনেকেই বলতে পারেন, চীনা যেইভাবে ক্যামেরার সামনে নিজেকে পরিবেশন করে, ওকে কোনো জায়গা থেকে দেখলে মনে হয় না যে ও বাচ্চার জন্য চিন্তা করে বা কষ্ট পায়। দেখুন, আমরা এই যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের একটা ভিডিও দেখে না কোনো মানুষকে জাজ করতে পারি না। বিশ্বাস করুন, মানুষের জীবনে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। এই ক্যামেরাটার সামনে ভিডিওটা খুলে যখন বসি না, দেখলে আপনারা বুঝতে পারবেন না। কারণ আমরা কোনো জিনিস তখনই বুঝতে পারি যখন যার জীবনে ঘটেছে সে ব্যক্ত করে, সে সেই ঘটনাটাকে ব্যক্ত করে, তখনই বুঝতে পারি যে আমার এই যন্ত্রণাটা হচ্ছে। তখন মানুষ বুঝতে পারে, যতক্ষণ না পর্যন্ত সে হাসি খুশি তাকে এসে না বোঝায় যে আমার সঙ্গে এই হচ্ছে, আমার সঙ্গে এই করা হচ্ছে, ততক্ষণ আমরা সেটা বুঝি না। আজকে কিন্তু 2-3টে ঘটনায় আমরা বুঝতে পেরেছি যে কেন চীনা তার বাচ্চাকে নেওয়ার জন্য আইনের দ্বারস্থ হয়েছে, কেন অন্যরকমভাবে ব্যবস্থা নিয়ে আসতে চায়নি। কারণ যখনই চীনা ওখানে যেত, কোনো না কোনো কেসে চীনাকে জর্জরিত করা হতো। কারণ টন্ডিপবাবুর যেই ধরনের মেন্টালিটি, আজকে একটি মাকে তার বাচ্চার সঙ্গে দেখা করতে দেব না, বাচ্চার ছায়া মা মারাবে না, বাচ্চার কথা মুখে উচ্চারণ করবে না, বাচ্চার সঙ্গে কোনোদিনও দেখা করবে না। এই যে একটা ঘৃণ্য চিন্তা ভাবনা একটা মায়ের উপরে চাপিয়ে দেওয়া, যে মা বাচ্চার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না, এই জায়গাটাতে আমাদের আপত্তি ছিল। এই জায়গাটাতে আমরা বারবার প্রতিবাদ করেছিলাম যে এই অসভ্যতামিটা মেনে নেওয়া যায় না। একটি মায়ের সঙ্গে বাচ্চার নারীর টান, নারীর সম্পর্ক, সেখানে মা বাচ্চার কোনো আইন এরকম নেই যে বাচ্চার সঙ্গে মাকে দেখা করতে বাধা দিতে পারে। কিন্তু টন্ডিপ একটা মিউচুয়াল ডিভোর্স নেওয়ার জন্য এই সত্যটা রেখেছিল যে বাচ্চার সঙ্গে চীনা দেখা করতে পারবে না, বাচ্চার সঙ্গে চীনা কোনো সম্পর্ক রাখবে না, বাচ্চার কথাও মুখে উচ্চারণ করবে না। এবং তার দিদি যে রয়েছেন পাতানো দিদি, তার কেসটাও পর্যন্ত উপরন্তু তুলে নেবে। আজকে বলুন তো, কেন একটি মা এই নোংরা ঘৃণ্য জিনিসটাকে মেনে নেবে? আজকে একটা মা যতদিন তার বাচ্চার কাছে ছিল, কোনোদিনও তার বাচ্চার অবহেলা করেনি। সেখানে দাঁড়িয়ে তার জীবনে একটা ভুল করেছে, যেই ভুলটা শুধরে দেওয়া যেত কিন্তু শুধরানো হয়নি। বারবার কিন্তু চীনা সংসার জীবন করবে না বলে কিন্তু ওই বাড়ির থেকে বেরোয়নি, বা সে পরকিয়া করে কিন্তু ওই বাড়ির থেকে বেরোয়নি। পরকিয়া হচ্ছে একটা অন্য মানুষের সঙ্গে, পর পুরুষের সঙ্গে ক্রিয়া করা, যেটা ওই বাড়িতে থাকাকালীন কিন্তু চীনার সাথে ঘটেনি। চীনা বেরিয়ে আসার পরে কিন্তু যা কিছু হয়েছে সেটাও আমরা জানি না, কতটা কি হয়েছে কতটা কি হয়নি। এরা গল্পের গরুকে গাছে তুলেছে, সেই গল্পের গরুকে গাছে তোলা অবস্থায় আমরা যেটুকু শুনেছি। আজকে একটি মাকে বিচার করা হচ্ছে সে কত টাকা সে তার বাচ্চাকে এনে এসিতে রাখতে পারবে কিনা, সে তার বাচ্চাকে এনে রুই মাছ, কাতলা মাছ, পমফ্লেট মাছ খাওয়াতে পারবে কিনা, সে তার বাচ্চাকে এনে ওর নাম কি বলে লুডো খেলাবে না, তার সেই বাচ্চাকে এনে এসি ঘরে যদি রাখতে না পারে তাহলে সেই মায়ের মা হওয়ার যোগ্যতা নেই। আজকের ডেটে চীনা নিজে কিন্তু একটা টাকা ইনকাম করে। চীনা চাইলে যদি মনে করে যে তার শ্বশুর বাড়ির পরিবেশ বাপের বাড়িতে বাচ্চাকে সেইভাবে রাখতে পারবে না, সে একটা ভালো ঘর ভাড়া নিয়ে বা একটা ফ্ল্যাট নিয়েও চলে যেতে পারে তার বাচ্চাকে নিয়ে সুস্থভাবে বাঁচার জন্য। বহু মেয়েরা এরকম রয়েছেন যারা বাচ্চাকে মানুষ করার জন্য চরম থেকে চরম স্ট্রাগলের মুহূর্তে পড়েও বাচ্চার হাত ছাড়েনি। এবার
তোমরা বলতেই পারো যে চীনা তো বাচ্চাকে ছেড়েই রেখে এসেছিল নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য। সেই দিনকে সেই পরিস্থিতিতে আমি কালকের ভিডিওতেও বলেছি যে আমি একজন মা হিসাবে আমার যেটা মনে হয়েছে যে চীনা এটুকু বিশ্বাস চীনার মধ্যে ছিল যে আমার সন্তানটা ওই বাড়িতে খারাপ থাকবে না। চীনা কিন্তু কোনোদিনও বলেনি, কোনো জায়গায় বলেনি যে তার বাবার কাছে বা আমার ছেলেকে তার বাবা ভালো রাখছে না, একটা ভিডিওতেও বলেনি। তিক্ততা তাদের স্বামী স্ত্রীর মধ্যে ছিল, কিন্তু সেটা বাচ্চা পর্যন্ত নিয়ে যায়নি। এবং সেখানে কিন্তু একবারের জন্য টন্ডিপকে বলেনি যে টন্ডিপ বাবা হিসাবে ভালো বাবা না, বা টন্ডিপ তার বাচ্চার যত্ন নেয় না, বা ওই বাড়িতে আমার বাচ্চা ভালো নেই, একবারও বলেনি। কিন্তু টন্ডিপের মধ্যে কিন্তু এই নোংরা চিন্তাভাবনাটা কাজ করেছে যে আমি আমার বাচ্চা মানে আমারই বাচ্চা, এই বাচ্চার ওপরে শুধু একমাত্র আমারই অধিকার, তার বাচ্চার ওপরে তার মায়ের কোনো অধিকার থাকবে না, মাকে জীবন থেকে সরিয়ে দেবো। এই যে বর্বরতাটা, এটাই আমরা প্রতিবাদ করেছিলাম। এই জায়গাটাতেই আমাদের আপত্তি ছিল যে না, এটা হতে পারে না। একজন মায়ের কাছ থেকে তার মাতৃত্ব কেড়ে নিতে পারে না। মা যেই অপরাধ করেছে, বারবার বলা হচ্ছে যে সে পরকীয়া করেছে, সে পরকীয়ার মতন ঘৃণ্য অপরাধ করেছে, তাহলে তার জন্য আইন রয়েছে, আদালত রয়েছে। আজকে একটি ছেলে কতটা নোংরা মানসিকতা হলে বলুন তো, তার 5 বছরের বিবাহিত স্ত্রীর গায়ে অ্যালিগেশন লাগায় যে সেই বিয়েটাই বৈধ নয়। তার আগে আরেকটা পুরুষের সঙ্গে তার বিয়ে হয়েছিল, হ্যাঁ, তারপরে এর সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। যখন দেখেছে বাচ্চার কাস্টাডির ক্ষেত্রে এই সমস্যাটা, এই কেসটা তার বিরুদ্ধে যাচ্ছে, তখন সে কি করেছে, সেই কেসটাকে তুলে নিয়েছে। তাহলে সে যে কতটা মানসিকভাবে মানে কতটা ভালো মানুষ, সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। যে পুরুষ, ভাবুন তো, যে পুরুষ নিজের স্বার্থে নিজের বোনকে, দিদিকে, যেই দিদি তো সোশ্যাল মিডিয়ায় তার ফেস ভ্যালু তৈরি করলো, যেই দিদি তাকে মানে সমস্ত দিক দিয়ে আগলে রেখে একটা সময় এই যে ইউটিউব জার্নিটাকে পুরো শিখিয়েছে হাতে ধরে, সেই দিদিকে যে হাতের ব্যবস্থা করে দিয়েছে, সেই দিদির চরিত্রকে বিক্রি করছে। মানে নিজের দিদির নামে মিথ্যে কথা, মিথ্যে বিভিন্ন রকম নোংরা কথা তো বলেছেই, তারপরে কি মানে অন্যান্য ক্রিয়েটাররা তার দিদির চরিত্র নিয়ে নোংরা কাদা ছুটছে। দিদি রাত্রিবেলায় মানে ওই যে সৌরভ নামে একটা ছেলের কথা তোমরা শুনেছিলে, তার সঙ্গে সম্পর্কে লিপ্ত করা হয়েছে এবং তাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টিতে যায়, সেখানে মানে লাল জল খেটে পড়ে বমি ছমি করে পড়ে থাকে সারা রাত, তার সঙ্গে ঠাপাঠাপির কীর্তন করে। তারপরে সকালবেলায় গিয়ে তার স্বামী গিয়ে আর ড্রাইভার গিয়ে তাকে তার দিদিকে তো ধরে নিয়ে আসে। আজকে যে বলেছে সেই সব ক্রিয়েটারদের নিয়ে এই ভাই মাথায় তুলে নেচেছে। মা বাবা মুখের মধ্যে কুলু পেটে বসে রয়েছে, একটা বক্তব্য তারা পেশ করেনি যে আমার মেয়ে সম্বন্ধে এই ধরনের নোংরা কথা বলবে না। তাহলে যে বাড়িতে তাদের মানে রক্তের সম্পর্ক, তাদের মানে নারী কাটা ধন, প্রথম সন্তান, সেই সন্তানের প্রতি যে মা বাবার, যে ভাইয়ের কোনো রকম ভালোবাসা নেই, মায়া নেই, মমতা নেই, দয়া নেই, দায়িত্ব নেই, কর্তব্য নেই। আজকে যদি সৌমালিদির ব্যাপারটা তোমরা দেখবে এই মেয়েটার প্রতি কিন্তু এরা বিন্দুমাত্র কোনো দায়িত্ব কর্তব্য কিচ্ছু পালন করেনি। ইভেন তার প্রাপ্য সম্পত্তি থেকে পর্যন্ত তাকে বঞ্চিত করা হয়েছে। আজকের ডেটে সেই মানুষটা কীরকম মানুষ হতে পারে যে তার দিদিকে বিক্রি করতে পারে, যে তার একটা মানে বাচ্চাটাকে কি শেখাবে আজকে বলুন তো? বাচ্চাকে এই যে এসি মানে বড় বাড়ি, বড় গাড়ি, এসি এগুলো ধুয়ে জল খাবে যদি নৈতিকতা বাচ্চার মধ্যে তৈরি না হয়। বাড়িতে বাচ্চা দেখছে, বাড়িতে সমস্যা হলেই কি করো, বাড়িতে যে কোনো প্রবলেম হলেই আমাকে মানে বাড়ির স্ত্রী বউকে, তার মান ইজ্জতকে সোশ্যাল মিডিয়ায় নিলাম করে দাও, ফেলা থুতু আমি চাটি না। অথচ সেই মানুষটাকেই বিক্রি করে প্রত্যেকটা ভিডিওতে তাকে নিয়ে, তাকে পিঞ্চ কেটে, তাকে ঠুকে, কোনো কথা না বলে, কোনো থাম্বনেল না দিলে তার ভিডিও সেকশানে ভিডিওর ভিউজ হয় না। আজকে ভীষণ ভালো লাগছে এবং আমি ভীষণভাবে চাই যে মা, এবং কারণ আমি এইটুকু জানি যে চীনার কাছে গেলে বাচ্চা আর যাই হোক,
বাবার ভালোবাসা এবং মায়ের ভালোবাসা কোনো ভালোবাসা থেকেই বঞ্চিত হবে না। কিন্তু টন্ডিপের কাছে গেলে এটুকু জানি যে বাচ্চাটা পুরোদমে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে। বাচ্চাটার জীবনে যে মা আছে সেটাকেই বাচ্চাটাকে ভুলিয়ে দেওয়া হবে। আজকে এই 9-10 মাস ধরে যেটা দেখলাম, একটা বাচ্চাকে প্রতি সময় প্রতি মুহূর্তে বাচ্চার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মা আর বেঁচে নেই। সেই জন্য আজকে বাচ্চাটা একটা চিড়িয়াখানায় গিয়ে অন্য অন্য পশুদের দেখেও বলছে ওর মা নেই, ওর বাবা নেই, ওর মা কি মারা গেছে। বিশ্বাস করুন, কথাটা না এইখানে এসে লেগেছে, তীরের মতন এসে লেগেছে যে একটা বাচ্চার মনের মধ্যে কতটা এই জিনিসটাকে ঢুকানো হয়েছে যে একটা চিড়িয়াখানার মতন জায়গায় গিয়েও সেই কথাগুলো ভুলতে মানে সাবলীল গতিতে বলছে। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।